বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের যে সবজি বাগান, সেই সবজি বাগানের ভিতরে রয়েছি আমরা। ক্যামেরাম্যান আস্তে আস্তে ব্যাককলের মতো ক্যামেরাম্যান আসবো ব্যাককল। তা আমাদের সবজি বাগানে আজ কী কী রয়েছে, কী কী গাছ রয়েছে এটা আমি দেখাবো। প্রথমে দেখাই গাছটা, যে মূলা গাছ। মূলা, এই যে দেখতে পাচ্ছেন যে মূলা গাছ। মূলা অনেকে খায়, অনেকে খায় না। তারপরে দেখাচ্ছি মিষ্টি কুমড়া ডুগা, এই যে মিষ্টি কুমড়া ডুগা। তারপরে ওই যে লাল শাক দেখা, লাল শাক আছে। টমেটো গাছ, হ্যাঁ টমেটো আছে। কপি গাছ আছে, কপি গাছ, এই যে কপি গাছ, এই যে কপি গাছ। কপিটি এখন ধরে নাই, ধরবে কপিটি, এখন ফুল আসতে নাই। তারপরে চীনা মূলা রয়েছে, বড় মূলা, চীনা মূলাগুলো রয়েছে, এই যে চীনা মূলা গাছ। তারপরে রসুন গাছ, রসুন দেখেন সারি সারি রসুন লাগানো হয়েছে, এই যে রসুন গাছ। তারপরে মিষ্টি আলু গাছ। তারপরে এই যে সিম গাছ, আশেপাশে সিম গাছ আছে, লেবু আছে, হ্যাঁ এদিকে আছে। আর দেখাই, তারপরে এই যে টমেটো, বড় বড় টমেটো গাছ, এগুলো ইয়ে দেওয়া হয়েছে, এই টমেটো গাছগুলো। তারপরে আছে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, মরিচটা, এই যে মরিচের পাশে আবার রসুন লাগানো হয়েছে, মরিচের মানে আইলগুলোতে রসুন লাগানো হয়েছে। তারপরে এই যে পেঁয়াজ, মানে পেঁয়াজগুলো খুবই সুন্দর হয়েছে, পেঁয়াজ গাছগুলো, এই যে দেখেন সুন্দর পেঁয়াজ গাছগুলো। এটাই দিব, পেঁয়াজ গাছগুলো মোটামুটি ভালো সুন্দর হয়েছে পেঁয়াজ গাছ। তারপরে আবার রসুন আছে, মিষ্টি আলু সব, মানে মোটামুটি শীতকালীন সবজি সবগুলো লাগানো হয়েছে অল্প অল্প করে। এই যে মূলাটি দেখান, মিষ্টি মূলাটি অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এই দেখছেন, এই যে মাশাআল্লাহ মিষ্টি মূলাগুলো অনেক বড় হয়েছে। এই মূলাগুলো ছুটকিটা ভর্তা করে বাদ গরম ভাত হলে ভালো লাগে। তো সবচেয়ে বড় কথা হয়েছে যে অল্প অল্প করে লাগালে নিজের অন্তত আপনি বাজারে না বিক্রি করতে পারবেন, নিজে খাইতে পারবেন, বুঝছেন। বাজার থেকে কিনে আনতে হবে না, বা বাজারের সবজির দাম বেশি এ কথা বলতে হবে। তবে এগুলা কে করছে, এগুলা করার ক্ষেত্রে সবচেয়ে যা ভূমিকা বেশি, বা বড় ভাই শরীফুল ইসলাম, মেকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। উনি এলাকায় থাকেন, মাস্টারি করেন, পাশাপাশি সবজি বাগানটা করছে। মোটামুটি মনে করেন একটা মানুষ নিত্য নৈদিন যে সবজিগুলো লাগে বাজার থেকে কিনে আনতে হয় না, এগুলো মনে করেন সবগুলো আপনি কি পেয়ে যাবেন। এই যে দেখেন মূলা আছে, মিষ্টি কুমড়া আছে, কপি আছে, টমেটো আছে, তারপর পেঁয়াজ লাগাইছে। তারপরে আপনার ধনিয়া পাতা কিন্তু ছিল, ধনিয়া পাতা শেষ। তো আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি একটু খোলা জায়গা থাকে, তাহলে আপনারা এগুলোর মধ্যে সবজি চাষ শুরু করতে পারেন, বুঝছেন। তাহলে আর পাশের দেশে তাকিয়ে রাখতে হবে না। আপনি পাশের দেশের বিরুদ্ধে আপনি বলবেন যে বয়কট, নিজে ফাউলে থাকবেন, এই প্রকারটা করুন। মানে দিন শেষে পরে ওই কি ওই দিনে বেলা বকবেন, রাত্রেবেলা বেড়াতে হাত করতে হবে যে ভাই আলু দেন, পেঁয়াজ দেন, তেল দেন, নুন দেন। এগুলো না করে নিজেই তো চাষ করুন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।